হ্যালো গাইস, আমরা আজকে বিকেলবেলা 4 বন্ধু মিলে ঘুরতে চলেছি দেবগ্রামের ঘাটে, যেখানে অনেক নামি দামি শিল্পী সেলিব্রিটি আছে, নাচ করে, রিলস করে, ইনস্টা করে। তো আমরাও সেখানে যাচ্ছি। তাই আজকে একটু ফাঁকা সময় পেয়েছি, তার মধ্যে কাজও নেই, তাই একটু খুশির আমেজে ছুটেছি। তো এখন আমরা বর্তমানে উপস্থিত হয়েছি, এটা কোথায়? ভদ্রপুর। কালীপুর। ভদ্রপুর। তোমরা সবাই খুশি তো? আর কিছুদিন পর আমাদের এখানে মেলা বসতে চলেছে। তো বন্ধুরা, অবশেষে আমরা ভাইরাল দেবগ্রামের ঘাটে চলে এসেছি। আমরা এখন বর্তমানে উপস্থিত রয়েছি ভাইরাল দেবগ্রামের ঘাটে। এখানে কিন্তু আজকে একটাও শিল্পী আসেনি। তো ফাইনালি আমরা সেই ভাইরাল দেবগ্রামের ঘাটে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা ফাঁকা, পাশে একটা পার্ক রয়েছে, কিন্তু পার্কে কেউ নেই। পিছনে একটা হেভি সাইলেন্সার যুক্ত গাড়ি গেল, খুব ভালো লাগলো সাউন্ড। আমারও এরকম গাড়ি পছন্দ, কিন্তু বাড়ির লোকের জন্য আমি কিনতে পারি না এরকম বাইক। এসে এসে শুরু হয়ে গেছে। আর এদিকটা দেখতে পাচ্ছেন পুরোটা একদম বাঁশ গাছে পরিপূর্ণ। আর মেয়েরা বাঁশ দিলেও কিন্তু দেবগ্রামের লোক আমাদেরকে বাঁশ দেয় না, এটা একটা ভালো দিক। তো এখানে এসে তোমাদেরকে কেমন লাগছে? সুপার। আপনারাও আসুন, এখন যেহেতু শীতকালের মরশুম, এখানে কিন্তু মাঝে মধ্যে পিকনিক বা ফিস্ট করতে আসে অনেকেই। আপনারাও আসুন, খুবই একটা ভালো জায়গা, বীরভূমের নামকরা জায়গা। এটা হচ্ছে দেবগ্রামের ঘাট। আর এখানে সুন্দর একটা নদী রয়েছে, আর তার সাথে কিন্তু এখানে একদম জঙ্গলে পরিপূর্ণ। আর আর কিছুদিন পরে কিন্তু এই নদীর জল শুকিয়ে যাবে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার আমরা ব্যাক করলাম। এখন আমরা পৌঁছলাম দেবগ্রামের মোড়ের কাছে। সামনে একটা স্কুল দেখতে পাচ্ছেন। আর এই মোড়ে কিন্তু প্রায় বেশিরভাগ সময় যানজটের সৃষ্টি হয়, কারণ এখান থেকে সহজভাবে রামপুরহাট যাওয়া আসা করা যায়। বাইক থেকে শুরু করে ছোট ছোট গাড়ি সবই এই পথ ধরে যাতায়াত করে, তো একটা ছোট্ট জ্যামের সৃষ্টি হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।